মারামারি কাটাকাটি দলাদলি রাজনীতি পেটনীতি কথা হয় না ঠিক কিনা এই পরেগুলি কইরা জায়গায় মেরে ফেলায় এই দুনিয়াটার লেগা ওর পদ চিনে নেওয়ার লেগা ওরা মেরে ফেলায় এই পদের লেগা একটা ঘুমন্ত দুনিয়া ও মুসলমান ইমানদারেরা যেটা সবাই দেখে কেউ ভক্ষণ করতে পারে না। দুনিয়া দেখে বলেন দুনিয়া কি করতে পারে না, ভক্ষণ করতে পারে না। কিতাবের ভিতরে লেখা হয় পয়গম্বর রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। আরেকজন এসে কয় হুজুর আমি আপনার সঙ্গে একটু যাবো, আপনার সফর সঙ্গী হবো। আলেম ওলামাদের চরিত্র হলো ভাই চলবেন তো চলেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। আমি বলি শুনবেন তো শোনেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। ও শরীয়তপুরের মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা, পয়গম্বর ঈসার সঙ্গে এবার চললেন। দীর্ঘ পথ অতিক্রম করলেন। দীর্ঘ পথ অতিক্রম কইরা একটা জায়গায় বসলেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনটা রুটি বের করলেন। এবার তিনটা রুটি বের কইরা একটা নিজে খাইলেন, আর একটা ওই যে ব্যক্তি আগন্তক ওই যে ব্যক্তি সহচর ওনাকে খাওয়াইলেন। বাকি রইল কয়টা? বাকি রইল একটা। এ বাবাজি আল্লাহর বান্দারা, এবার যে রুটিটা বাকি রইল ওইটা রাইখা রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রওনা করলেন, নদীর তীরে গেলেন, পানি পান করলেন। এবার ওখান থেকে ফিরে আসলেন। ওখান থেকে ফিরে আইসা এবার তাকায় দেখে রুটি দেখা যায় না। কি দেখা যায় না? রুটি দেখা যায় না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও ভাই রুটি কোথায়? ডাক দিয়ে কয় হুজুর রুটি কোথায় জানি না। রুটি এর মধ্যে উনি গুপ্ত করে আলাইছে, খায় নাই, সেরে ফেলাইছে, হ্যাঁ লুকায় রাখছে। আল্লাহর বান্দা রুটি লুকায় ফেলাইল। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কয় না আমি জানি না। জানেন না আর কি করা, সামনের দিকে আগান। পয়গম্বর ঈসা সাধারণ কোনো মানুষ না, মৃত্যু মানুষটাকেও জিন্দা বানায় কথা বলায়। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। মৃত্যু মানুষকেও কথা বলার জন্য আল্লাহর থেকে পারমিশন নাই। শুধু তাই না, একটা হাড্ডি থেকে মানুষ রূপান্তরিত হওয়ার দোয়া করলে আমার মালিক হাড্ডি থেকে মানুষ বানায় দেয়। এমন পাওয়ারফুল একজন মানুষ, হ্যাঁ কি বুঝতে আর দেরি আছে? হে তো জানে এই দুনিয়ার লাগে তো মানুষ এমনই করে। এই দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য এমনই করে, হালাল বাসে না, হারাম বাসে না। অপরদারিসি আম্মা জানেরা শুনো, সামনের দিকে বাড়া গাইলেন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সামনে আগাইয়া একটা ঝর্ণা বাজলেন, একটা পানির জায়গা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতখানা ধরো। হাতখানা ধরলেন, এবার তাকে নিয়ে পানির উপর থেকে উপর চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ও ভাই, যিনি এই পানির উপর থেকে আমাকে নিয়ে এসেছে তোমাকে সহ, ওই মালিকের কসম বলো না রুটিটা কোথায় গেছে? কোথায় গেছে? ডাক দিয়া কয় হুজুর রুটি কোথায় গেছে জানি না। রুটি কই গেছে এটা কি জানি না। হুজুরে আরো কয় সামনের দিকে আগাও না। এবার সামনের দিকে আগাইলেন, যা দেখে একটা মাঠ। ওই মাটির ভিতরে আল্লাহর একটা কি বলে প্রাণী, যেটা হরিণী দেখা যায়। হরিণীকে দূর থেকে ডাকা দিলেন, এ হরিণী এদিকে আয়। এবার হরিণী চলে আসলেন রে বাবা। হরিণী আসার পর সঙ্গে দুইটা ছানা, একটা ছানা উনি জবাই করলেন। জবাই কইরা এবার ভাজলেন, এবার ভাইজা খাইলেন। সুবহানাল্লাহ। এবার ভাইজা খাইয়া এবার হাড্ডি ফেলাইয়া হাড্ডিকে ডাক দিয়ে বললেন, এ হাড্ডি আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে যাও। এবার যখন বললেন আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে গেল, যখন আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে গেল, চলে গেল। ডাক দিয়ে কয়, এ সফররত বান্দা খেয়াল করে শুনে নাও, এখনো বলো যে মালিক
একটা সানাকে আমার দ্বারা খাওয়াইলেন, আবার হাড্ডি দিয়ে বানাইলেন। আমি তার শপথ করে বলতেছি, বলো রুটিটা কই গেছে? দুনিয়ার লেগে তো পাগল হয়ে গেছেন, পাইবেননি কথা না। আপনার আব্বাই ধরতে পারছে, কামড়াইয়া তো কম কামড়া কামড়ি করে নাই কথা না। একটু গরম পানি দেন, কম কামড়া কামড়ি তো করে নাই। আপনার দাদাই মায়ের পিঠ তো কম করে নাই, চিল্লা এখন ঠিক কিনা? নিয়ে গেছে কেউ নেতো নাই, যাও নিয়ে গেছে সে জায়গায় ঠিক মতো ঘুমাইতে পারে নাই। 2 পুরুষ পরে কবর আর একটা উঠে গেছে কথা বলে। 2 পুরুষ পরে কবর আর একটা উঠে গেছে। ঈসা পয়গম্বর কি কয়, রবের শপথ যে হাড্ডি দিয়ে আবার এই হরিণের ছানা বানায় দিলেন, আমি তার শপথকে বলো বলতেছি, বলো রুটিটা কই? ডাক দিয়ে কয়, হুজুর রুটি কোথায় জানি না। আল্লাহর বান্দা বললেন, তাহলে চলো আমার সামনের দিকে আগাইলেন। সামনের দিকে আগাইয়া কিছু বালু লইলেন, কিছু মাটি লইলেন। বালু মাটি লইয়া পানি লইয়া এবার সুন্দর খামিরা বানান শুরু করলেন। পয়গম্বর ঈসা যখন বানায় রাখলেন একটা স্তূপ, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ এটার স্বর্ণ বানায় দাও। আল্লাহ পয়গম্বর ওনার কথা শুই না স্তূপটারে আবার মাটি বালু বাদে রূপান্তরিত কইরা স্বর্ণ বানায় দিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। পয়গম্বর এবার ওই স্তূপটাকে চাকু দিয়া কাটলেন, চাকু দিয়ে কাইটা 3টা ভাগ বানাইলেন। মানে বলেন, একটা তোমার, একটা আমার, আর একটা হলো যে রুটি নিয়েছে। একটা তোমার, একটা আমার, আর একটা হইল যে কি করছে, কাজে রুটি নিয়েছে। কথা বুঝছেননি? এবার দেখে দুনিয়া আশিকানা মিল্লাতু মযহাব জুদা, আশিকানা মিল্লাতু মযহাব খুদাস্ত। কি বুঝলাম দুনিয়ার বান্দারা? একটা রুটি, এবার একটা রুটির লেগা সত্যি কথা বলেছে, কি স্বর্ণের লেগা সত্যি কথা বলে ফেলাইছে, কিন্তু একটা রুটির লেগা সত্য কথা বলে নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায়, দাঁড়াও, 3 খণ্ড তোমাকে দিয়া গেলাম, আমি নিমু না। 3 খণ্ড দিয়া এবার রওনা করলেন। উনি তো বাঘ বাকুম পায়রা, ও দুনিয়াদারেরা, দুনিয়া লইয়া যাও কই? একটু খেয়াল কইরা দেখো, ইমান বেঈমান বানায়া ফেলায় শয়তানে সম্পদের কারণে। চিল্লা কও ঠিক কিনা? বাবাজি আল্লাহর বান্দারা এবার 3 খণ্ড স্বর্ণের টুকরো নিয়ে সামনের দিকে আগায়। কয় যখন সামনের দিকে আগায়, ডাকাত দলের 2 জনে আবার ধরে ফেলাইছে। কয় দাঁড়া, সোনা নিয়ে যাস, দাঁড়া, কি কি আছে বাইর কর, ন্যাংটা অবাধে যা আছে সব দিয়ে দে। কারণ চোরে তো কোনো ধর্মের কাহিনী কথা কান না খান শোনে নিও, চোরে কোনো ধর্মের কাহিনী শোনে না। এ বাবাজি আল্লাহর বান্দারা এবার ডাক দেখে, ভাই আমিও তো একটা ধান্দাবাজি দিয়ে আনছি, তাহলে একটা কাজ করি, 3 জনে মিলা ভাগ ভাগ করে নিয়ে যাই। কয়জনে মিলা? 3 জনে মিলা ভাগ ভাগ করে নিয়ে যায়। আল্লাহর বান্দা বললেন, ওই 2 জনে সম্মতি জানাইলেন, তুই 1 বাটপার, আমরা 2টা বাটপার, 3 বাটপারে মিলা স্বর্ণ ভাগাভাগি করে নিমু। এবারে এটা ডাক দিয়ে কয়, ভাই 3 জনের ভিতর দিয়া 1 জনে খাবার নিয়ে আসো, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না। আমরা 2 জনে পাহারা দেই, তুমি খাবার নিয়ে আসবা। আল্লাহর বান্দা খাবার আনতে রওনা করলেন। প্রতিমধ্যে টেনশন লাগাই দিলেন, কেমনা সব সোনাডুক আমি নিতে পারি, কেমনা সব সোনাডুক আমি নিতে পারি। এই টেনশন কইরা মনে মনে চিন্তা করলো, খাবারের ভিতরে বিষ মিশাইয়া দিব, বিষ খাইয়া 2টা মরবে, আমি সব নিয়ে যাবো। নাউজুবিল্লাহ, আমি সব নিয়ে যাবো। আরে 2টা কি হবো? 2টা মরে যাইব গা। এই টেনশন কইরা খানার ভিতরে এবার
কি বলে বিষ মিশা দিলেন রে বাবা, বিষ মিশাইছে, খানা নিয়ে আগমন করেছে। ইতিমধ্যে দুইজনে পরামর্শ করে, ভাই এত দামি স্বর্ণ ওইটারে ভাগ দেওয়া দরকার নাই, দুইজনে ভাগ করে নিয়ে যাবো, ওই ডাইলরে ঘুষে মেরে এলাম। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়াটা কেমন আপনি বুঝেন না, আমি মৌলবীও বুঝি না রে বাবা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সহচর বান্দা যিনি চললেন, ওনারা দুইজন সিদ্ধান্ত নিলেন ও আসলে ওরে দুনিয়া থেকে বিদায় কইরা আমরা দুইজনে ভাগ বন্টন করে নিয়ে যাবো। ও সিদ্ধান্ত করলো বিষ খাওয়া দুইটারে মারমো, একা নিয়ে যাবো। এরা সিদ্ধান্ত করলো দুইজনে মিললা ওরে মারমো, আমরা দুইজনে ভাগ বন্টন করে নিয়ে যাবো। খানা নিয়ে এসেছে, খানা নিয়ে এসে আল্লাহর বান্দা তাদেরকে খানা খাওয়াইলেন। ইতিমধ্যে কয়েক খানা খাওয়ানোর আগেই আগন্তুক বান্দা ফেরে মাইরা দুনিয়া তুমি বিদায় করে দিল, কয়ে যা ভাগ আমগো দুইজনার। ইতিমধ্যে ও আবার খানার ভিতরে যে বিষ মিশাইছে এটা ওরা কল্পনাও করতে পারে নাই, ওরে মাইরা ফেলাইছে। দুইজনে বিষ ক্রিয়ায় মইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয়জনে গেল? কয়জনে গেল? নেলো কি? নেলো কি? কিচ্ছু নিল না। এই পথ দিয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহ রওনা করলেন। এবার এসে দেখেন স্বর্ণর স্তূপটা পইরা রয়েছে, তিনটা লাশ। তৎকালীন তার সাহাবীদেরকে ডেকে বলে, হে আমার উম্মতেরা শুনে নাও, দুনিয়াটা তো ধোঁকাবাজির জায়গা, সবাই চলে যায় কেউ নিতে পারে না, সবাই চলে যায় দুনিয়া নিয়ে কেউ যাইতে পারে না। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, দুনিয়া নিয়ে কেউ আপনি কবরে যাইতে পারবেন না, কিয়ামতের ময়দানে দুনিয়া দিয়ে দণ্ডায়মান হতে পারবেন না, পুলসিরাত আপনি দুনিয়া নিয়ে পার হইতে পারবেন না, আপনি দুনিয়া দিয়ে জান্নাতে যেতে পারবেন না রে বাবা। দুনিয়া সারা লাগবে, ওই দিনের জন্য আমল সংগ্রহ করা লাগবে। আল্লাহ বলে, ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বাবাজি আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন দুনিয়ায় তুমি যেটা কর্ম করবা ওই কর্ম কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। ও দুনিয়ার বান্দারা, কর্ম যদি ভালো করো কিয়ামতের ময়দানে আল্লাহ কর্ম তোমাকে দিয়ে দিবে, ভালো ফল দিয়ে দিবে। কর্ম যদি খারাপ করো কিয়ামতের ময়দানে তোমার খারাপ প্রতিফল হবে। দিনটা হবে কেমন দিন? আল্লাহ